হ্যালো, আসসালামু আলাইকুম। চিলবাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফটো এডিটিং নিয়ে কথা বলবো। যারা নরমালি গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করেন, বিভিন্ন পোস্টার ডিজাইন বা ব্যানার ডিজাইনের যে কাজগুলো করেন, বা বিভিন্ন ইউটিউবে বা ফেসবুকে থাম্বনেল টাম্বনেল যেগুলো আছে এসব নিয়ে কাজ করে, তাদের জন্য আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আশা করি খুবই কাজে আসবে। তো বেসিকই হচ্ছে যে যখন আমরা কোনো ফটো বা গ্রাফিক্সের কাজ করি বা ব্যানার ডিজাইন, পোস্টিং ডিজাইন, যে বেসিক যে পোস্টার ডিজাইন বা ফটো ডিজাইনের যে ফটো এডিটিং যে কাজগুলো আছে, নর্মাল আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা অ্যাপস ইউজ করে থাকি। তো নর্মালি এখন হচ্ছে আপনি চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে, অনেক যেমন ক্যানভা আছে, তারপর ডিজাইনার আছে, এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই আপনি একটা ওয়েবসাইটে গেলে আপনি ফটো বা পোস্টার ডিজাইন করতে পারতেছেন এবং সুযোগ সুবিধাগুলো অনেক বেশি থাকে। হ্যাঁ, তবে যেগুলো সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ হোক বা ইলাস্ট্রেটর হোক, এগুলোতে যে আপনি ফিচারগুলো বা এডিটিং যে টুলসগুলো পাবেন, হয়তো সেগুলো পাবেন না, বাট এগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। আপনার নর্মালি আমরা যদি এক্সাম্পলভাবে ইউটিউব ব্যানারের কথা বলি বা থাম্বনেলের কথাই বলি, ইউটিউব থাম্বনেলের জন্য আপনাদের যে নর্মালি বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন, তারপর আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো লাগে, যে জিনিসগুলো লাগে আনুষঙ্গিক, যেগুলো কালার হ্যান ত্যান, কোনো যদি স্ট্রাইক লাগে, ফ্রেম লাগে, সেই জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন। আমরা সর্বপ্রথম ক্যানভা নিয়ে আলোচনা করব এবং আপনি মাইক্রোসফটের একটা ওয়েবসাইটও বের হয়েছে নতুন, ডিজাইনার, আমরা ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। তবে আমি তার আগে বলে রাখি, ক্যানভার বিষয়ে যদি বলতে যাই, ক্যানভার ম্যাক্সিমাম বলতে আর কি যেগুলো ভালো ভালো যে ওনাদের এলিমেন্টগুলো আছে সেগুলো পেইড ভার্সন, মানে ক্যানভা প্রিমিয়ার ভার্সন আছে, মানে পয়সা খরচ করা লাগে কিছু। তবে আপনি চাইলে ইউটিউবে দেখলে অনেকগুলো প্রিমিয়ার অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং সে আপনি ক্যানভার সব এলিমেন্টগুলো ইউজ করতে পারবে। সেমভাবে যদি আপনি এখানে আমাদের দেখেন, আপনি ওয়েবসাইটে যদি যান সরাসরিভাবে, এই যে designer.microsoft.com, আপনি এখানে যে জাস্ট আপনার মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট হতে এখানে আপনি একটা অ্যাকাউন্ট জেনারেট করে নেবেন, আপনাকে কিছুই লাগবে না। আপনি যখন এই ডিজাইনার, এই তো মাইক্রোসফটের, আপনি চাইলে এখান থেকেই এই ফটো ডিজাইন বা গ্রাফিক্সের বেসিক যে ডিজাইনগুলো আছে সেগুলো কাজ আপনি করতে পারবেন, এবং সেগুলো থেকে আপনি ভিডিও ডিজাইন করতে পারেন, এবং হচ্ছে এআই থেকে ইমেজ জেনারেটও করতে পারবেন। তো আপনি designer.microsoft আর ক্যানভা মোটামুটি সিমিলার আর কি, কিছু কাছাকাছি ধরা যায়। তো আমরা আজকে ক্যানভা নিয়ে আলোচনা করবো, ক্যানভাতে কীভাবে ফটো ডিজাইন করা যেতে পারে বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা যেতে পারে। তো আমরা আজকে জাস্ট ইউটিউব থাম্বনেল নিয়ে দেখাবো, আপনারা চাইলে বিভিন্ন ধরনের এখানে আপনি কাজ করতে পারেন। তো আমরা যদি নর্মালি canva.com যাই, canva.com যাওয়ার পর এখানে একটা সার্চ নামে অপশন আছে, আপনি এখানে আপনার যে জিনিসটা দরকার, যদি আপনি ইউটিউব থাম্বনেল করেন বা যাই করেন, আমাদের এখানে ইউটিউব থাম্বনেলের কাজ করবো, আমরা ইউটিউব থাম্বনেল লিখে যদি আমরা এখানে সার্চ করি, তো ইউটিউব থাম্বনেলে যতগুলো কাজ আছে সবগুলো আপনার এখানে শো করবো, আপনি যে কোনো একটা কাস্টমাইজ করে এডিট করে নিতে পারেন। এখানে যদি আমি খেয়াল করি, দেখবেন যে নিচে অনেক ধরনের ইউটিউব থাম্বনেল আছে, অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে, এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এগুলো আপনি, হ্যাঁ অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ইউটিউব ফেসবুকে, যে আপনারা তো চিন্তা করতে পারেন যেগুলো কপিরাইট কিলাম বা হ্যান ত্যান এগুলো কিছু আসবে কিনা, না, এগুলো কোনো কপিরাইট কিছু আসবে না, আপনি থাম্বনেল আপনার মতন করে ইউজ করতে পারেন। তো যাকে এখানে অনেক ধরনের থাম্বনেল আছে, আপনি যে কোনো একটা থাম্বনেল দরকার পিক করে আপনি এডিট করে নিতে পারবেন। তো আমি এখানে যে কোনো একটা, যেমন মোটামুটি এই থাম্বনেলটা পিক করলাম। আমরা যদি এই থাম্বনেলটা একটু মোটামুটি খেয়াল করি, মানে আমরা যখন এটা ক্লিক করার পর এখানে এই থাম্বনেলের পাশে চলে আসবে কাস্টম ডিজাইন আর কি, কাস্টম টেমপ্লেট, আপনি কাস্টমাইজ করতে পারবেন এই টেমপ্লেটটা। তার বলতেছে এখানে ক্লিক করার পর সরাসরি আমাকে একটা নতুন ট্যাবে নিয়ে এসছে, ট্যাবে নিয়ে আসার পর এটার মোটামুটি আমার এডিটিং যে অপশনগুলো সেগুলো আমাকে খুলে দিচ্ছে, নর্মাল আপনার যে সফটওয়্যার ইউজ করেন সফটওয়্যারের মতোই। যাকে আমরা যদি বাম পাশে খেয়াল করি, সেখানে দেখবেন যে প্রথম অপশন আছে ডিজাইন, এলিমেন্ট আছে, আপলোড আছে, টেক্সট আছে, ড্র আছে, প্রজেক্ট আছে, এখানে বিভিন্ন ধরনের অ্যাপসের অপশন আছে। আপনি যদি নর্মাল এলিমেন্টে যান, তো এলিমেন্টে বিভিন্ন ধরনের আপনি এলিমেন্ট পাবেন, যেমন ধরেন আপনি লাইন শেপ যদি চান, বা গ্রাফিক্সে যে বিভিন্ন ধরনের লাইট টাইট দরকার হয়, স্টিকার যদি দরকার হয়, ফটো যদি দরকার, আপনি এখানে পেয়ে যাবেন। নর্মালি চলো ডিজাইনে যদি জান, তাহলে এই রিলেটিভ আপনি চাইলে ডিজাইনে আপনি যেটা নিয়ে কাজ করবেন, যদি পোস্টার নিয়ে কাজ করেন, তাহলে পোস্টার রিলেটিভ আরও টেমপ্লেট আপনার এখানে শো করবে, চাইলে আপনি ওগুলো পিক করতে পারেন, ওগুলো নিয়ে কাজ করতে পারেন। আপনি এখানে চাইলে স্টাইলে গেলে আপনি এই ধরনের স্টাইল যদি আপনি ট্রাই আউট করতে পারেন বিভিন্ন ধরনের। তো এগুলো আপলোড বা এলিমেন্টের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখান থেকেই এডিট করতে পারেন। টেক্সটে গেলে আপনি টেক্সট ধরনের বিভিন্ন ধরনের হেডলাইন আছে বা সাব হেডলাইন আছে, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। তো আমরা যে এই থাম্বনেলটা মোটামুটি চুজ করছিলাম, সেটা এখন যদি আমরা এডিট করতে যাই, আপনি যে কোনো জায়গায় আপনি যদি এটা চান জানি ইমেজটা চেঞ্জ করতে, তা আপনি এটা ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, বা আপনি নতুন একটা ইমেজ যদি চান, যেমন ধরেন আমি এখানে একটা ইমেজিং করি যে আজকে আমরা ক্যানভা নিয়ে ভিডিও বানাচ্ছি, সো ক্যানভা রিলেটিভ একটা পোস্টার ডিজাইন করি। সো আমি যদি এলিমেন্টে এখানে সার্চ দিই ক্যানভা, আমি একটা ক্যানভার আইকন বা লোগো চাচ্ছি, তো আপনি সেক্ষেত্রে দেখবেন যে এখানে ক্যানভার লোগো বা বিভিন্ন ধরনের যে ক্যানভার লোগো চলে আসছে। তো আমি এখানে চাইলে ক্যানভার লোগোটা এই জায়গায় অ্যাড করতে পারি।
আপনি এখান থেকে ক্যানভা লোগো অ্যাড করতে পারেন। তারপর এখানে আর্ন মানি লেখা আছে, আমরা এখানে লিখলাম ক্যানভা ডিজাইন। ক্যানভা ডিজাইন আর্ন মানি এগুলো যেটা আছে সেগুলো আমরা ডিলিট করে দিই। এই টাকা যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিই। এখানে আমরা একটা অন্য কোনো স্ট্রাইক নিয়ে আসি, যেমন হচ্ছে হলো আমরা যদি লিখে সার্চ দিই যে গ্রাফিক্স টাইপের জিনিসগুলো আছে সেগুলো আপনি চাইলে এখান থেকে আবার অ্যাড করে নিতে পারেন, অথবা ধরেন এটাও অ্যাড করতে পারেন। এটা মোটামুটি সুন্দর লাগতেছে। তো আপনি এভাবে চাইলে বিভিন্ন ধরনের থাম্বনেল বা পোস্টার ডিজাইন করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের এগুলো অনলাইনে যে ক্যানভার এবং ডিজাইনের এগুলো সুযোগ সুবিধাই হচ্ছে যেগুলো আপনি বিভিন্ন ধরনের যে এলিমেন্টগুলো আছে সেগুলো ফ্রিতেই ইউজ করতে পারবেন, এবং হচ্ছে আনলিমিটেড এখানে এলিমেন্ট আছে, হাজার হাজার আছে। আপনি চাইলে আপনার মতো পছন্দ নিতে পারেন। যেমন ধরেন আমার যদি এখানে কোনো একটা ইমেজের দরকার হয়, আবার ধরেন একটা মোবাইল ফোনে ইমেজের দরকার হলো, তো আমি যদি এখানে ফোন লিখে সার্চ দিই, ফোন লিখে সার্চ দেওয়ার পর আপনি দেখবেন এখানে আমি দরকার হচ্ছে ফটো, আমি ফটোতে যদি ক্লিক করি দেখবেন এখানে ফোনের যে ফটোগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবে। তার মানে আপনাকে যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই জিনিসগুলো আপনাকে আর এই গুগল থেকে সার্চ করে নিয়ে আসা লাগবে না, বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আপনি এলিমেন্টে সার্চ দেবেন, যাই দরকার আপনি যে সার্চ দেবেন এখানে পেয়ে যাবেন। আবার যদি আপনি ডিজাইন রিলেটিভ আর আরও কোনো এক্সট্রা পোস্টার চান, তাহলে আপনি টেলিপেজে আপনি এই ধরনের পোস্টারগুলো আবার এই পোস্টার বাদ দিয়ে নতুন পোস্টার নিয়ে কাজ করতে পারেন। এখন আসি আপলোডে। এই আপলোডে আপনি চাইলে আপনার পছন্দ যদি কোনো কিছু পোস্টার থাকে সেগুলো আপনি এখানে আপলোড করে ওইটা নিয়ে এডিট করতে পারবেন। টেক্সটে আপনি টেক্সট করতে পারবেন। এখানে আপলোড ফাইলে ক্লিক করলে আপনি সরাসরি আপনার পিসিতে চলে যাবেন, তারপর আপনার যে ফাইল আছে সেই ফাইলটা আপনি আপলোড করে কাজ করবেন। দেখা হচ্ছে আপলোড আপনি ভিডিও অডিও সবই আপলোড করতে পারবেন। টেক্সটে যদি যান তাহলে আপনি এখানে চাইলে অ্যাড হেডলাইন করতে পারেন। অ্যাড হেডলাইন করার জন্য আপনি নর্মালি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই টেক্সটগুলো আছে চাইলে আপনি টেক্সটগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে এবং মানে মাল্টিপল টেক্সট আছে যেগুলো নর্মালি আমাদের ফটোশপে দেখা যায় না। অর্থাৎ ফটোশপ ইনস্টলেশন একটু আছে, বাট ওগুলো এক্সটার্নালভাবে ডাউনলোড করা লাগে, বাট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, অলরেডি পেয়ে যাচ্ছেন। তবে এভাবে আপনি ধরনের বিভিন্ন টেক্সটের যে ফন্টের স্টাইলগুলো আছে সেগুলো আপনি পাবেন। আপনি এখানে ড্র করতে পারেন। এখানে আপনি যদি অ্যাপসে যান, অ্যাপসে গেলে বিভিন্ন সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন। অ্যাপসে যেমন ধরেন এখানে ব্যাকগ্রাউন্ডের রিমুভারের বিষয়গুলো আছে। আপনি চাইলে টেক্সট টু ইমেজের কাজগুলো আছে, যেমন আপনি এখানে ক্লিক করি, যদি একটা আপনার টেক্সট জেনারেট করা লাগে, যেমন হচ্ছে হলো অ্যাপেল লোগো, জেনারেট হতে একটু সময় লাগে। আপনি যে ধরনের যত ডিটেলসে তাকে টেক্সট টু ইমেজের বিষয়টা আপনারা সবাই তো জানেন যে আপনি যে ধরনের টেক্সট দিবেন সে ধরনের ওই ইমেজ তৈরি করে দেবে। এই দেখেন আমি যেমন টেক্সট টু ইমেজের ফিচারগুলো আপনি ক্যানভাতে পাচ্ছেন, যে আপনি ডিজাইনার মাইক্রোসফট ডিজাইনারও পাবেন। আপনি টেক্সট টু ইমেজের এই অপশন এখানে পাবেন। আপনি এখানে প্রথম লগ ইন করলে এখানে পেয়ে যাবেন সিমিলারই। যাই হোক, আপনি এখানে যখন টেক্সট টু ইমেজ আমি লিখলাম যে অ্যাপেল লোগো, তখন অ্যাপেলের যে মোটামুটি ও একটা লোগো তৈরি করে দিয়েছে। টেক্সট টু ইমেজের বিষয় হচ্ছে আপনি যে ধরনের টেক্সট দিবেন সে ধরনের ইমেজ আপনাকে তৈরি করে দিবে। তো মোটামুটিভাবে এই ছিল ডিজাইনের বিষয়টা। আপনারা এটা একটু ঘাটাঘাটি করলে মোটামুটি আরও বেশি বুঝতে পারবেন, এবং এগুলো এডিট করা খুব ইজি একটা বিষয়, এবং খুব সিম্পল ওয়েতে আপনার এই যে টুলগুলো আছে দেখবেন প্রত্যেকটা সিম্পল ওয়েতে দেওয়া আছে, এবং এটা তেমন মেজর কোনো বিষয় নেই, একবার ট্রাই করলে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি আপনারা ক্যানভাস সম্পর্কে আরও কিছু জানতে চান বা ডিজাইনের সম্পর্কে আরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।